ক্যান্সারের সাথে প্রাণঘাতী শব্দটি ব্যবহার করা হয়। এর মানে এই ভয়াবহ রোগ মানব শরীরে একবার বাসা বাঁধলে রেহাই পাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবে এবারের গদবাঁধা ধারণাকে ভুল প্রমাণ করতে রাশিয়ার বাজারে নিয়ে এসেছে ক্যান্সারের টিকা। দেশটির ন্যাশনাল মেডিকেল রিসার্চ রিডিউজিক্যাল সেন্টার এবং অ্যাঙ্গেলা হার্ট ইনস্টিটিউট মলিকিউলার বায়োলজি গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে অ্যান্টোরোমিক্স ভ্যাকসিন। রিপোর্টে বলা হয় এই ভ্যাকসিন কেবল টিউমার ছোট করে না, অনেক ক্ষেত্রে ক্যান্সার কোষ পুরোপুরি নির্মূল করতে সক্ষম। করোনার সময় এমআর প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভ্যাকসিন আসলেই পার্সোনালাইজড ইমিউনোথেরাপি, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্সার আক্রান্ত শরীর থেকে ক্যান্সার কোষ নিয়ে তার জন্য বিশেষভাবে টিকা তৈরি করা হয়। একই ক্যান্সার কোষ এক এক দেশে ইমিউনিটি এনভায়রনমেন্ট এক এক রকমের গতিতে বিস্তার লাভ করে, তাই ব্যবস্থা কাস্টমাইজ বা পরিবেশভেদে বিশেষায়িত করা গেলে ক্যান্সার কোষ দ্রুত পরিবর্তন করা সম্ভব। ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হলে এটি ক্যান্সার কোষ চিহ্নিত করে ধ্বংস করে, কিন্তু সুস্থ কোষ অক্ষত রাখে। এর ফলে কোনো কেমোথেরাপি, রেডিয়েশনের মতো প্রচলিত চিকিৎসায় যেসব ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তা এড়ানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের। তবে এটি ক্যান্সার প্রিভেন্ট ভ্যাকসিন না, অর্থাৎ কারো যদি ক্যান্সার হয় তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হলে রোগীর সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন, তার টিউমারটি শুকিয়ে যেতে পারে। এটি কোনো মতেই ক্যান্সার আটকানোর ভ্যাকসিন নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। ক্লিনিক ট্রায়ালে বারবার ডোজ দেওয়ার পরও কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই শীঘ্রই রাশিয়ার বড় বড় ক্যান্সার সেন্টারে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে। অ্যান্টোরোমিক্স ভ্যাকসিন ফুসফুস, স্তন, কোলন বা অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ সম্ভাবনা তৈরি করতে পারে। রাশিয়ার দাবি অ্যান্টোরোমিক্স প্রয়োগে টিউমারের আকার 60 থেকে 80% কমে গেছে এবং রোগীদের বাঁচার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে রাশিয়ার সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ভ্যাকসিনটি। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অ্যান্টোরোমিক্সকে মানব জাতির জন্য এক ঐতিহাসিক আশীর্বাদ হিসেবে দেখছে বিশ্লেষকরা। তবে প্রতি ডোজ উৎপাদন খরচ হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা। ব্যয়বহুল এই চিকিৎসায় ব্যবস্থার ভার সাধারণ জনগণ আদৌ বহন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেছে। যদিও রুশ নাগরিকদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে পুতিন সরকার।